আসি না, কিন্তু আমাদের কাজ হলো নামাজ পড়া। আমরা দোকানে বসে থাকি, টিভি চালাই। তো এই অবস্থায় যদি আমরা বেপরদা নারীদের নাচ গান দেখি, টিভি চলে, বেপরদা নারীদের নাচ গান দেখি, আচ্ছা এই অবস্থায় যদি আমার মৃত্যুটা হয়, বেপরদা মহিলার নাচ গান দেখা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আচ্ছা আপনার নিজেকে আপনি প্রশ্ন করেন, তাহলে চোখ দিয়ে জানা, বেপরদা মহিলার দিকে দেখা চোখ দিয়ে চোখের জানা নাকি নয়? হইতে নাকি ওনারা গত জমাত হাদিস দিয়ে হইলাম যেন চোখ দিয়ে চাইলে চোখত জানা, হাত ধরলে হাতত জানা, ফা দিয়ে হেঁটে গেলে পায়ের জানা, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরের জানা। এরকম জানার মধ্যে চোখের জানা হচ্ছে দেখা। তা আপনি যেহেতু চোখ দিয়ে দেখতেছেন, এই অবস্থায় আপনি যদি নিষিদ্ধ কাজ অবস্থায় যদি মালাকুল মউত আসে, আপনি যদি তওবা করতে না পারেন, তাহলে আপনার স্থানটা কোথায় হবে আপনি চিন্তা করে দেখেন। যেহেতু মারা যাবেন, যেহেতু পরকালে আপনার জন্য নাজাতের একটি ফায়সালা হয়, এই জন্য টিভি আজান দিলে টিভি বন্ধ করবেন, আজানের পরে টিভি ছাড়বেন। আর আল্লাহর হস্তে সমাজের মধ্যে অশান্তি যাতে না হয়, নামাজের জন্য আপনারা প্রস্তুতি নিয়ে নেন। নামাজ পড়েন, একা হোক দোকানে নামাজ পড়েন, একটা জায়নামাজ রাখেন, আর ওয়াক্ত হয়েছে এক জগ পানি দিয়ে উজু করে আপনি সেখানে নামাজ পড়েন। মানুষ আইলের মতো নামাজ পড়ছে, জমিনে নামাজ পড়ছে, নৌকায় নামাজ পড়ছে, সাগরে নামাজ পড়ছে। আপনি কি এত সুন্দর জায়গা পাইয়ে উম্মতি মুহাম্মাদের জন্য সমস্ত জায়গাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজটা প্রতিনিয়ত পড়া